সালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট 2026। এই গণভোটে একজন ভোটার হ্যাঁ অথবা না ভোট দিতে পারবেন। যদি আপনাদের ভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে যে পরিবর্তনগুলো আসবে তার মধ্যে অন্যতম একটি হলো আমাদের যে বর্তমান জাতীয় সংসদ বা আইনসভা সেটি এক কক্ষ বিশিষ্ট। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে এটি হবে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ একটি হবে নিম্নকক্ষ এবং একটি হবে উচ্চকক্ষ। নিম্নকক্ষের প্রতিনিধিরা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন এবং জনগণের ভোটের আনুপাতিক হারে নির্বাচিত প্রতিনিধি হবেন উচ্চকক্ষের প্রতিনিধিরা। উচ্চকক্ষ কেন এবং এটি আর কোন কোন দেশে আছে আমরা সে সম্পর্কে একটু জেনে নিব। বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে এবং ভারতে। এছাড়া আরও অন্যান্য দেশে আছে, তবে আমরা এই তিনটি দেশকেই উদাহরণ হিসেবে বেছে নিয়েছি। এই তিনটি দেশের উচ্চকক্ষের ক্ষমতা সীমিত, যেটি নিম্নকক্ষের মতো নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম সিনেট এবং যুক্তরাজ্যের উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস এবং ভারতের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। বাংলাদেশের উচ্চকক্ষ যে নামেই অভিহিত হোক না কেন, বাংলাদেশে যদি জাতীয় সংসদে এরকম উচ্চকক্ষ গঠিত হয় তাহলে যে পরিবর্তনগুলো আসবে তার মধ্যে অন্যতম একটি হলো আমাদের বর্তমানে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদের প্রতিনিধিরা ইচ্ছে করলেই যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারেন। যেটা আমরা দেখেছি যে দলীয় স্বার্থে জাতীয় সংসদকে ব্যবহার করে জনগণের কল্যাণ হয় না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সুবিধা হয় এমন আইনও প্রণয়ন করা হয়েছে। কিন্তু যদি উচ্চকক্ষ গঠিত হয় তাহলে এই আইন প্রণয়নের যে ক্ষমতা সেটি ধীর হয়, কেননা সেখানে এই আইন প্রণয়নের যে দিকগুলো রয়েছে সেগুলোকে অধিক মাত্রায় যাচাই বাছাই করা হয়। যে কারণে চাইলেই রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তাড়াহুড়ো করে যে কোনো ধরনের আইন প্রণয়ন করতে পারেন না। ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো থেকে যায় সেগুলোর কারণে জনগণকে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হয়। উচ্চকক্ষ যদি গঠিত হয় তাহলে এই আইন প্রণয়নের ক্ষমতা রাজনৈতিক দলগুলোর বা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তাড়াহুড়ো করে যে আইন প্রণয়নের যে ক্ষমতা সেটি সীমিত হয়ে যাবে এবং আইনগুলো প্রণয়নের আগে অধিক মাত্রায় যাচাই বাছাই করা হবে, যে কারণে ভুল আইন প্রণয়নের ক্ষমতা কমে যাবে। এই ভুল আইন প্রণয়নের ক্ষমতা যখন কমে যাবে বা আইন যখন সঠিকভাবে বা জনগণের সত্যিকার অর্থে কল্যাণের জন্য সুন্দর বা ভালো আইন প্রণয়ন করা হবে, তখন সেই আইনগুলো আমাদের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা যদি এই গণভোটে হ্যাঁ ভোট দেই তাহলে জাতীয় সংসদে দুটি কক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ গঠিত হবে, যা রাজনৈতিক দলগুলোকে বা সরকারকে ভুল এবং ত্রুটিপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে এবং জনগণের কল্যাণের জন্য যে উপযুক্ত আইন সেটি প্রণয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তাই আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত করব এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করব যাতে সবাই হ্যাঁ ভোট দিয়ে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।